দেখেন প্রচুর পরিমাণে ওই দিকটা ব্লক করে দেওয়া হয়েছে, ওই দিকটা ব্লক করা হয়েছে, ওখানেও আমাদের মুরগি আছে। দেখেন প্রচুর মুরগি, গোটা ঘরে লোড আছে মুরগি। এই দেখেন দেখেন নিচে কিন্তু টোটাল পরিমাণে বার দেওয়া হয়েছে, বারের যেই পিলারগুলো দেওয়া হয়েছে দেখেন, বাস্তবটা দেখেন। এই নেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি জালিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু টোটাল এই নেটগুলো নিয়ে এসে হচ্ছে চারি সাইডে নেট লাগানো। এই যে চওড়াটা দেখছেন এটা হচ্ছে 25 ফুট চওড়া আছে, লম্বাটা দেখছেন 105 ফিট 107 ফিট আছে। মিল থেকে যেটা গুড়ে সেটা এটা গুড়ে লাই, এটা দেখেন বুঝতে পারবেন দুভাঙ্গা, মানে একটা ধানকে দুটো ভাগ করা হয়েছে, তুষ বলা এটাকে। চারি সাইডটাতে নেট লাগানো হবে, পর্দা ঝুলানো হবে। এইগুলো হচ্ছে অটো ডিঙ্কার, যেগুলো জল খাবে। বাচ্চাকে বোর্ডিং করার পরে যখন ফার্মে ছাড়বেন তখন এগুলো রেডি করা হবে। প্রচুর পরিমাণে মুরগি আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সবই বুঝতে পারছেন। বেস্ট কোয়ালিটির যেটা ফার্মি মুরগি ডিমের জন্য দরকার সেই মুরগি এগুলা। আজকে চলে এসেছি সেই আবার একটা বিশাল বড় প্রুফ নিয়ে। কেন বিভিন্ন কমেন্ট করেন আপনারা, সেই কমেন্টে বাস্তবতা কি আছে সেটা তুলে ধরার জন্যে। তো দেখেন এখানে যে ফার্মের স্ট্রাকচারটা দেখানো হচ্ছে, এই ফার্মটা কিন্তু অনেক দিনের ফার্ম। এই ফার্মটা কিন্তু এই যে নেটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, এই নেটগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে নতুন নোট এই দেখেন, দেখেন প্রচুর ধরনের প্রচুর নতুন নেট নিয়ে আসা হয়েছে এইখানে আবার লাগানোর জন্য। এখানে কিন্তু মুরগি ছিল, এই মুরগিটা বিক্রি করা হয়েছে, আবার কিন্তু মুরগি ঢুকবে। যারা ভাবেন যে মুরগিতে লস হয়, এত টাকা ইনভেস্ট কেন করেছি, আর বিশাল এরিয়া জুড়ে, বিশাল বড় এরিয়া, প্রচুর পরিমাণে এরিয়া জুড়ে পাঁচখানা পরপর যে ফার্ম এরিয়া আছে, এক এক করে আমরা দেখে নেব, বিশাল এরিয়া দেখাবো। জীবনে যদি বড় ধরনের প্রফিট করতে চান, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার ফার্ম। এখানে আমরা লেয়ার চাষ করি, আপনারা জানেন সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লেয়ার মুরগি আছে, প্রচুর লেয়ার আছে। যদিও লেয়ার মুরগিতে অ্যাকচুয়ালি বাইরেকার লোক নট অ্যালাউ, আমিও বাইরেকার, আমি যে বাড়ি থেকে এসেছি আমিও বাইরেকার। যারা এখানে কাজ করে, যারা দেখাশোনা করে, তারাই শুধু এই জায়গাগুলো দেখবে, যারা পরিচর্যার মধ্যে আছে। আমার যিনি আজকে ভিডিও করছেন ইনিও বাইরে থেকে এসেছেন। তাই আপনাদের সকলকে একটা কথা বলি, যদি ফার্মিং ব্যবসা করতে চান প্রচুর পরিমাণে লাভ আছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই ধরনের বিগ শেড বানাতে পারেন। যারা ভয় করেন যে 100-200টা মুরগি নিয়ে চাষ করব, লাভ হবে কিনা চিন্তা ভাবনা যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই দেখেন এক একটা ফার্মে কিছু না হলেও 5 লাখ টাকা করে ইনভেস্ট করা হয়েছে, 5 লাখ করে ইনভেস্ট করা আছে। তাহলে এখানে টোটাল কখানা ফার্ম আছে, 4খানা ফার্ম আছে। তাহলে 4খানা যে ফার্ম আছে 20 লক্ষ টাকা। এখানে 7-8 বিঘে জুড়ে এরিয়া, এখানে প্রচুর লোকজন কাজ করে, এত মুরগি, এত ইনভেস্ট। এই যদি একটা নতুন ফার্মার এইসব হিসাব দেখতে যায়, ব্রেনটা ঘুরে যাবে। তাই বলি অবশ্যই আপনারা যদি এই ধরনের ফার্ম করতে চান আপনারা করবেন, আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়া আমাদের বিস্তারিত ভিডিওতে ডিটেলস অনেক কিছু বলা আছে, অনেক কিছু জানানো আছে। দেখেন প্রচুর পরিমাণে ওই দিকটা ব্লক করে দেওয়া হয়েছে, ওই দিকটা ব্লক করা হয়েছে, ওখানেও আমাদের মুরগি আছে, এখানেও মুরগি আছে। অ্যাকচুয়ালি আপনাকে একটু দেখাই বুঝতে পারবেন। দেখেন এগুলো সব হচ্ছে প্যারেন্টস মুরগি, যেগুলো প্যারেন্টস, যার থেকে ডিম নেওয়া হয় তাদেরকে প্যারেন্টস বলা হয়। দেখেন প্রচুর মুরগি, গোটা ঘরে লোড আছে মুরগি। এই দেখেন ভাবছেন এখন শীতের মৌসুম, একটু বাতাসটা যেন না লাগে তার জন্য সেইভাবে রাখা হয়েছে মুরগিগুলো। তাহলে যারা বিভিন্নভাবে ভুলভাল কমেন্ট করেন, মুরগি চাষ করে লস হয়, তাদেরকে একটা কথা বলি, ভুল কমেন্ট কেন করেন ভাই? আপনি যে পারেননি সেটা কিন্তু বলবেন না, আপনার যে অ্যাকচুয়ালি করতে পারেননি সেটা নিজে কিন্তু স্বীকার করবেন না। তাই আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই অন্যকে ছোট করে কেউ কোনোদিন বড় হতে পারে না। পারলে একটু সহযোগিতা করবেন, নিজে কিছু বড় হওয়ার চেষ্টা করতে গেলে কাউরির পাশে দাঁড়াবেন, কাউরি সহযোগিতা নেবেন, দেখবেন একদিন না একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন। অ্যাকচুয়ালি ওই ফার্মটা ঘিরা আছে, মুরগি আছে, যদি চটটা তুলি মুরগিটা উড়বে, যেহেতু ডিম পাড়ছে এখন ডিম পাড়ার সময়, তাই আপনাকে এই ফার্মটাতে আমি নিয়ে আসলাম। এই ফার্মটা কিন্তু অ্যাকচুয়ালি বয়স 5 বছরের ওপরে, কিন্তু ফার্মে দেখেন বাস্তবটা দেখেন। এই নেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি জালিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু টোটাল এই নেটগুলো নিয়ে এসে হচ্ছে চারি সাইডে নেট লাগানো, নতুন ভাবে রেডি করা হয়েছে। কি কি দরকার, এই ধরনের আপনাকে ফিডারের ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমাদের অটো ডিঙ্কার আছে, অটো ডিঙ্কারের সিস্টেম আছে। এখানে যে নেট আছে, নেটগুলো লাগবে। এবং সাইডের যে গ্যাপটা, এখানে 3 ফিট গ্যাপ দিবেন, বাইরে থেকে যেন কোনো মুরগি কোনোভাবে বাইরেকার কোনো কিছু যাতে না দেখে, হ্যাঁ অবশ্যই। তাছাড়া এই দেখেন প্রচুর পরিমাণে যেহেতু ওয়েট আছে অ্যালবেস্টার, তার জন্য এইখানে যে গ্যাপগুলো নেই
পিলার গুলো দেওয়া আছে কিভাবে সবাই সবাই করে কি সাধারণত ফার্মটা অনেকটা ব্লক করে দেয়, কিন্তু ব্লক করে না, ব্লক হবে না, পুরো মানে এখানে নেট দিতে হবে, আলো বাতাসটা যেন ক্লিয়ার ভাবে যাওয়া আসা করে। হ্যাঁ, এবং ফার্মের যে চড়াটা অ্যাকচুয়ালি 20 থেকে 25 ফিট চড়া করবেন, 20 থেকে 25 ফিট চড়া, 25-এর উপরে করবেন না। 23 করতে পারেন, 22 করতে পারেন, 20 করতে পারেন, 18 করতে পারেন। এই যে চওড়াটা দেখছেন এটা হচ্ছে 25 ফুট চওড়া আছে, লম্বাটা দেখছেন 105 ফিট 107 ফিট আছে, তাহলে 107 ফিট আর 25 ফিট, এখানে 3000 স্কয়ারের একটা ফার্ম। তাহলে এই ফার্মগুলো কিভাবে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে, আপনি যদি এইভাবে বানাতে চান, আপনার এলাকার তো লেদ মিস্ত্রি যারা লেদে কাজ করে, ঝালাইয়ের কাজ করে, বা আপনাকে রাজমিস্ত্রি যারা, সেই সিস্টেমে কিন্তু বলতে পারবে। এবার লিটারটা যে তৈরি করা হয়েছে দেখেন, লিটারে প্রচুর পরিমাণে ইট পাতা হয়েছে, কেন ওপর থেকে প্রথমে ইট পাতা হয়েছে, মাটি আছে, মাটির উপরে প্লেন ইট, অনেকজন সোলিং করে দেয়, মানে ঢালাই করে দেয়, এটা করবেন না। এর উপরে কিন্তু এ দেখেন এই ধানের যে তুষটা, এই তুষটা দিবেন। অনেকজন কি করে মিল থেকে যেটা গুড়িয়ে সেটা দেয়, এটা গুড়িয়ে লাই, এটা দেখেন বুঝতে পারবেন দুভাঙ্গা, মানে একটা ধানকে দুটো ভাগ করা হয়, তুষ বলা এটাকে। এটা আপনাকে দিতে হবে, এটার উপরে মলমূত্র যা কিছু পড়বে সব কিছু ফিটনেস থাকবে। এবং এখানে দেখেন মানে চারি সাইডটাতে নেট লাগানো হবে, পর্দা ঝুলানো হবে। এইগুলো হচ্ছে অটো ডিঙ্কার, যেগুলো জল খাবে। বাচ্চাকে বোর্ডিং করার পরে যখন ফার্মে ছাড়বেন তখন এগুলো রেডি করা হবে। বোর্ডিংয়ের জায়গায় আলাদা, আপনি দেখলেন বোর্ডিংয়ে কিভাবে বাচ্চাটা রেখেছি, সেই সব বোর্ডিংয়ের বাচ্চাগুলো এই ধরনের ফার্মে বা এই জায়গাতে ধরেন ছাড়া হবে। তখন যখন ছাড়বেন তখন মিনিমাম 15 দিন পর যখন ছাড়বেন তখন এরা অটো ডিঙ্কারে খেতে পারবে। তাই আপনাদেরকে একটা কথা বলি, বারবারই বলি, এই বিজনেসে প্রচুর পরিমাণে প্রফিট আছে। আপনার ছেলেটাকে 10 কাঠা 1 বিঘে জমি বিক্রি করে আরব কুয়েত পাঠাচ্ছেন, প্রচুর টাকা ইনভেস্ট করে, লাস্টে বলে 5 বছর 7 বছর পর সে কিন্তু বেকার হয়ে ঘুরেছে, সেইভাবে ইনকামই করতে পারে না বেশিরভাগ ছেলেপেলে। তাদের উদ্দেশ্য বলি, আপনি এই ধরনের একটা বিজনেস করে দেন। বেশি না পারবেন, আমি 3-4 12,000-এর সেট, এখানে আপনি 12,000 না পারবেন 3,000 দিয়ে শুরু করেন, 1,000 দিয়ে শুরু করেন, 500 দিয়ে শুরু করেন না। আপনি শুরুতে আপনি তো ভয় করতে পারেন যে আসলে সেখানে প্রফিটটা হবে কি না, প্রফিটটা করতে পারবো কিনা, এইসব কিছু হতে পারে তো নাকি দাদা? তাই আমি বলি 500,000 নিয়ে শুরু করেন। আমাদের মতন যারা ফার্মার আছে, যারা দীর্ঘদিন মুরগি চাষের সঙ্গে জড়িত আছে, তাদের কাছ থেকে বাচ্চাটা নেবেন। কেন, আপনি নতুন মানুষ, যদি সঠিকভাবে আপনাকে ঠিকঠাকভাবে গাইডলাইন্স না দেয়, অবশ্যই আপনি সেই জায়গাতে লাভ করতে পারবেন না। হয়তো লাভের সংখ্যাটা কমে যাবে, আপনার ব্যবসার প্রতি অনীহা চলে আসবে। অবশ্যই আমাদের মতন বিভিন্ন ফার্মার আছে, তাদের কাছে মাল কেনার চেষ্টা করবেন।